মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা তথা কুরবানি ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। এই ঈদের প্রধান উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য পশু কুরবানি, যে কারণে এটিকে কুরবানি ঈদ বলা হচ্ছে। কুরবানি ঈদের অন্যতম উপকরণ দা, বটি, ছুরি ও চাপাতি সহ পশু জবাই ও মাংস প্রস্তুতের নানা হাতিয়ার। এখন চলছে পশু জবাই ও মাংস প্রস্তুতের এইসব হাতিয়ার তৈরির কাজ। তাই কুরবানি ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কামারপল্লীতে বেড়েছে কর্মব্যস্ততা। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কাশিয়ানী উপজেলা কামার শিল্পের কারিগররা। কুরবানি ঈদ যত ঘনিয়ে আসছে, কামার শিল্পীদের ব্যস্ততা তত বাড়ছে। হাতুড়ির লোহার টুংটাং শব্দের মুখর হয়ে উঠেছে কামারপাড়া। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ব্যস্ততা। সারা বছর তেমন কাজ না থাকলেও কুরবানি উপলক্ষে কর্মব্যস্ততা আরও বেড়েছে। পশু কুরবানির জন্য ছুরি ও চাপাতি সহ প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছেন অনেকেই, আবার কেউ কেউ পুরনো সরঞ্জামে শান দিয়ে নিচ্ছেন। প্রকারভেদে পশুর চামড়া ছাড়ানো ছুরি 150 থেকে 200 টাকা, দা 250 থেকে 350 টাকা, বটি 350 থেকে 500 টাকা, পশু জবাইয়ের ছুরি 800 থেকে 1000 টাকাও পাওয়া যাচ্ছে। উপজেলার বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখা গেছে দা, ছুরি, বটি ও চাপাতি তৈরি পুরাতন রমজান শান দেওয়ার ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পের সাথে সংশ্লিষ্ট শিল্পীরা। কয়লার আগুনে পুড়িয়ে লোহা পেটানো টুংটাং শব্দে মুখরে উঠেছেন কামারপাড়া। কেউ হাপড় টানছেন, কেউ তৈরি করছেন দা, বটি ও চাপাতি, কেউ হাতুড়ি পিটাচ্ছেন। কাশিয়ানী উপজেলা শিবগাতি বাস স্ট্যান্ডে কামাররা বলছেন, একসময় কামারদের কদর ছিল, বর্তমানে আধুনিক মেশিনের সাহায্যে যন্ত্রপাতি তৈরি হচ্ছে, এতে আমাদের কদর কমছে। সারা বছর কাজ না থাকলেও কুরবানি উপলক্ষে কর্মব্যস্ততা একটু বাড়ছে, ফলে সারা বছরই আমাদের চলতে হয়, যে কারণে অনেকেই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে। এই সময় আমাদের আয় রোজগার ভালো হয়, তবে কয়লা ও লোহার দাম বৃদ্ধি পাওয়ায় দা, বটির দাম একটু বেশি বাড়ছে। ঈদ যত ঘনিয়ে আসছে, কামারের দোকানে ব্যস্ততা তত বাড়ছে। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।